শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। বলেন সবাই, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ে যে এটা কার? আল্লাহ। আল্লাহ কো আমারে সালাম দিতে হবে না, নামাজের ভিতরে আমার রাসূলকে সালাম দাও, এটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? সালাম না দিলে নামাজ হইব নি? নামাজে আল্লাহ সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আশিকেরাই অল্প কথা বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা নবীর আশিক, নবীর ব্যাপারে আমাদের বেশি কিছু বলতে হয় না, আমরা নবীর জন্য দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাতিল যারা এত করে কোরআন হাদিসের দলিল দেওয়ার পরেও ওরা বলবে মিলাদুন নবী বেদাত। আমরা কোরআন হাদিস থেকে এত দলিল দেই, তারপরেও ওরা মিলাদুন নবী পায় না। এই জন্য আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে, ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে। হে বলেন শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, শাদি মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। মারহাবা বলেন সবাই। আল্লাহ প্রত্যেকের জীবনে অন্তত একবার হলেও মদিনার জিয়ারত নসিব করাই, হজ্জে বাইতুল্লাহ নসিব করাই। যারা দেখছে বারবার যেন দেখতে পারে। আমার ভাইরা বাবারা বলছিলাম, রাজা প্রজা ধনী গরিব যাই বলি না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। আর আমার এই জীবনে কত তরতাজা লাশ দেখেছি, কত সুস্থ মানুষ। আগের দিন কথা হয়েছে, সকালবেলা কথা হয়েছে, পরের দিন খবর পাইলাম ওই ভাই আর আমাদের মাঝে নাই। পৃথিবীর মানুষ যদি জানতো কোন সময় তার মৃত্যু হবে, নির্দিষ্ট সময়ের আগে অন্তত দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহর প্রেমে পাগল পারা হইয়া, আল্লাহর প্রেমে মশগুল হইয়া দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করত। কথা কোন ঠিক কিনা? কারণ মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আমার নবী কো ঈমানদার হইলে সে হেসে হেসে আল্লাহর ডাকে সাড়া দিবে। এক্সাম্পল স্বরূপ আল্লাহর নবী বলল, সাহাবারা শুনো, এত সহজ হবে। এক্সাম্পল দিতে গেলে এইভাবে, একটা ময়দার বস্তার ভিতরে যদি একটা লম্বা চুল থাকে, আর ময়দার বস্তা থেকে যদি চুলটাকে টেনে টেনে বের করা হয়, ময়দার বস্তা বলতে পারবে না তার ভিতর থেকে কি বের হচ্ছে, চুলও বলতে পারবে না কোথায় থেকে বের হয়ে আসছে। ঠিক একইভাবে ঈমানদার যারা, তাদের যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, কালমা শরীফ পড়ে পড়ে অত্যন্ত আনন্দের সাথে তারা রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কবজ করবে, আর সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, আমল যাদের খারাপ,
নেকির পাল্লা যাদের হালকা, গুনাহের কাজ যারা বেশি করে তাদের কষ্টের ব্যাপারে এমন বলা হয়েছে, একটা জীবন্ত বকরিকে জীবন্ত অবস্থায় মাথাটা নিচের দিকে দিয়া পাটার উপরের দিকে ঝুলাইয়া যদি বাঁধা হয়, আর জীবন্ত অবস্থায় যদি তার চামড়াটাকে টেনে টেনে ছোড়া হয়, ওই চামড়ার মধ্যে যদি লবণ ছিটায়া দেওয়া হয়, যত না কষ্ট তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে বেঈমানের মৃত্যু। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। সূরা আনআমের 93 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলেন, হাবিব যদি আপনি দেখতেন যখন জালেমদের মৃত্যুর যন্ত্রণার মধ্যে তারা থাকে, ফেরেশতারা তাদের হাতটাকে প্রসারিত করে, তাদের ভিতরে যখন হাতকে প্রসারিত করে দেয়, আর যখন তাদের আত্মাটারে টেনে টেনে আনার চেষ্টা করি, এত অপমাননা, এত কষ্ট, এত যন্ত্রণা, ওই সময় সে এত চিৎকার করে কান্নাকাটি করে, কিন্তু ওই সময় তার এই কান্নাকাটির কোনো দাম নাই, কারণ তারা আল্লাহর উপর অসত্য বলতো এবং আল্লাহর আয়াত থেকে নিজেদেরকে তারা ফিরিয়ে নিত অহংকার বশত। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। বেঈমানের মৃত্যুর যন্ত্রণা কত বেশি! পানির তৃষ্ণায় মনে হবে কলিজা ফেটে যাচ্ছে। আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিগুলো তার মুখের মধ্যে দিলে তার তৃষ্ণা মিটবে না, এতটাই সে ছটফট যন্ত্রণা করবে। ঈমানদার যারা হাসি মুখে তারা মৃত্যুবরণ করবে। আমাদের এই সমাজেও কিছু মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ যাদের চামড়াটা কালো, ইন্তেকালের পরে মানুষ চায়ের দোকানে বসে মরার পরে তার চেহারাটা নুরানি হয়ে গেছে, আছে না নাই? আর কিছু কিছু মানুষ চামড়া বড় সাদা, চেহারা বড় ভালো, সারা জীবন গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল, জেনা, ব্যভিচার, সুদ, জুয়া, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, পিতামাতার অবাধ্য কিংবা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। মৃত্যুর উপরে মানুষ এসে বলে, ভাই তার চেহারাটা দেখে আমি বড় ভয় পেয়েছি, কারণ তার চেহারার মধ্যে মানুষের চেহারার কোনো আভা নাই, এটা পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়েছে। বলে কি বলে না? আরেকটু জোরে বলুন। এই জন্য আমল যাদের ভালো হবে, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য আল্লাহ ওই জান্নাত রেখে দিয়েছে, যেই জান্নাতের নিচে দিয়া ঝরনাসমূহ প্রবাহমান, যেই জান্নাতে একবার প্রবেশ করলে তারা আর বের হবে না, আবাদান আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাই থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঘুম চলে আসতেছে, মৃত্যুর যন্ত্রণার আলোচনা শুনলে ঘুম আসলে ধরে নিতে হবে মৃত্যুর ভয় নাই, আরো 100 বছর বাঁচবেন। কি বলেন? গ্যারান্টি আছে? আরেকটু জোরে বলুন, আছে নাই? কঠিন পরিস্থিতি হবে। কাদের জন্য? যাদের আমল কম হবে, কাফের হিসেবে যারা স্বীকৃত হবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে না, আল্লাহওয়ালা বুজুর্গ যারা নেক আমল বেশি বেশি যারা করবে, তারা হাসতে হাসতে আজরাইল আলাইহিস সালাতুস সালামের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলবেন। মূলত মৃত্যুর যন্ত্রণার কথা আসবে দূরের কথা, মরণের কথাই আমাদের স্মরণ হয় না। আমি অবাক হয়ে যাই যখন দেখি যে কবরস্থানে লাশ
শোয়াচ্ছে আর ওই জায়গায় সেলফি উঠাচ্ছে, আছে না নাই? কিছু যুবক ভাই এমন আছে না, গত 2 বছর আগে কোরবানির গরুর পশুর মধ্যে জবাই করে রক্তমাখা অবস্থায় ওইখানে সেলফি উঠাইয়া দিচ্ছে বসে তার মধ্যে। ঠিক একই ছবিটা দিয়া বিকালবেলা আবার দিল যে ওই কোরবানির গোশত বোন বা আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার সময় বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আছে না নাই? এরকম হাজার হাজার আছে। নতুন জামাই কয়েক বছর আগে আপনাদের সীতাকুণ্ডে 14 জন বরযাত্রী সহ নতুন বধূ নিয়ে আসতেছিল, রেল লাইনে কাটা পড়ে সবাই মারা গেছে। অনেক ছেলেরা বিদেশে যায়, অনেক কষ্ট করে উপার্জন করে বাড়িতে টাকা পয়সা পাঠায়, আসলে বিদেশে কষ্ট করে। এটা আমরা যতই বলি যারা কষ্ট করে না, আমি তো মোটামুটি অনেকগুলা কান্ট্রিতে গেছি, বাঙালিদের সাথে আমার কথা হয়েছে, ওদের মনে একটাই দুঃখ যে আমরা এত কষ্ট করি তারপরেও পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি না, ওদের চাহিদাই শেষ হয় না। এক একটা প্রবাসী 3-4 বছরও একটা নতুন কাপড় পরে না, এক একটা প্রবাসী কখনো বিলাসবহুল জীবন পারায় না, কিন্তু বাড়ি থেকে আত্মীয় স্বজন, ভাই বোন, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, কত রকমের যে চাহিদা, একটু চাহিদা ফিল আপ না হলে 10 বছর 5 বছর 5 বছর 7 বছর পরে বিদেশ থেকে আসে, অনেকের চেহারা তার দিকে তাকায় হাসি দূরের কথা তাকাই না, কারণ ডিমান্ড ফিল আপ হয় না, এই জন্য ওর সাথে রাগ। কিন্তু সে যে কত কষ্ট করে গ্রামের ভেজা পরিশ্রম যদি দেখতো, কোনো বাঙালি বলতো না যে আমার জন্য এটা আনো সেটা আনো, বরং সবাই বলতো যে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, তুমি ভালো থাকো। পাম্পে তেল ঢুকাইতে গেছে গাড়ির ড্রাইভারও বাঙালি, ছেলেটা উত্তরবঙ্গের, প্রচন্ড রৌদ্র, ওইখানে তো 40-এর উপরে আর কোনো তাপমাত্রা নাই। আমি নিজেই অনেকটা এবার গরমে খবর হয়ে গেছে, সোজা কথা, ঘোরাফেরা করলাম, ছেলেটা কান্নাই করে দিল। আমি জিজ্ঞেস করছি কত টাকা বেতন পাও, কে আছে, এসে একটু খোঁজখবর নিলাম দেশি মানুষ হিসেবে। সে বললো যে এত কষ্টর পরেও বাড়িতে হাসি ফুটাইতে পারলাম না, মা ভুল বুঝে, বাবা ভুল বুঝে, নতুন শাদী করে আসছে, স্ত্রীও ভুল বুঝে। তার সাথে সাথে আমারও কান্না চলে আসলো। সে বললো যে হুজুর আমাকে দেখতে কেমন লাগে, কুচকুচে কালো। আমি বলে হ্যাঁ, আমি আপনার মতো মোটামুটি সুন্দর ছিলাম দেশে থাকতে। ও দিনের বেলা ডিউটি ইচ্ছা করে করি, কারণ 20-30 টাকা বকশিস পাওয়া যায় দিনের বেলা ডিউটি করলে, আর ওই টাকাটা দিয়ে আমার নিজের খরচটা চলে, বেতন যা পাই সম্পূর্ণ বাড়িতে দিতে পারি। আর আরামের চিন্তা করলে রাতের বেলা ডিউটি করলে এত গরম, রৌদ্রের তাপ নাই, কিন্তু আমার ইনকামটা কমে যাচ্ছে। তো এইভাবে কষ্ট করে প্রবাসীরা আমাদেরকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু আমরা সেটা বুঝি না। কথাটা যেন কোন কথা থেকে আসলো, কষ্টের কথা বলছিলাম। আমরা তো মৃত্যুর কথা খোঁজখবরই থাকে না। ওই রকম প্রবাসী ছেলেরা আসে বিদেশ থেকে, বাড়ি বানায়, ঘর বানায়, তারপরে শাদী করে, শাদীর দিন দেখা যায় আগের দিন সে মারা গেছে, আছে না নাই? একটা সময় আমি প্রায় 7 বছর সিলেটে তারাবি পড়াইতাম শুধু রমজানে, 99 সাল থেকে শুরু করে 2006-07 পর্যন্ত। একটা লন্ডনই বাড়ি আছে, আমার জীবনের একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাচ্ছি। সিলেটে তো যারা গেছেন, কয়েক কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানা, কয়েক কোটি টাকা খরচ করে একটা রাস্তা করে, কিন্তু বাড়িতে থাকার কোনো মানুষ নাই। 1-2জন কেয়ারটেকার দিয়ে বাড়িটারে পরিষ্কার রাখে, ওরা বছরে একবার 2 বছরে একবার আসে একটু থাকে। তো ওই লোকের স্বপ্ন ছিল ওনার বাড়ির ছাদ, টপ ফ্লোর যেটা উপরে 5-7 তলার উপরে, ওইটা গ্লাস দিয়ে ছাদ দিবে, যাতে রাতের বেলা উনি শুয়ে শুয়ে তার কারাজি দেখতে পারে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বেচারা বানাইছে বাড়ি, উদ্বোধন উপলক্ষে 10-15 হাজার মানুষের ইফতারের আয়োজন, ডেট মিট সব ঠিক আছে, আমরাও গেছি, উনিও আসবে। শিল্পপতি মানুষ, এলাকায় রমরমায়, প্রত্যেকদিন বিকাল বেলা মানুষ লাইন ধরে ওনার বাড়ি দেখার জন্য, এতটাই মনোরঞ্জন করে সাজিয়েছে। আল্লাহর কি হুকুম, উনি যেদিন আসার কথা সেদিনই আসছে, তবে ডেড বডি আসছে। আল্লাহু আকবার। অনেক আগের কথা, আমি যখন ছোট, তারপরে কয়েক রাত মনে আমি ঘুমাই নাই, শুধু চিন্তা করতাম, ভাবতাম। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। এই যে ফেনী নোয়াখালী এলাকায় বন্যা হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না।
এই মানুষগুলো আমাদের কাছ থেকে হাত পেতে নেওয়ার মানুষ না। অনেকে আছে যারা এরকম হাজার হাজার মানুষকে খাবার বিলিয়ে দিচ্ছে। 3 দিনের ব্যবধানে ওরা নিঃস্ব হয়ে মানুষের কাছে হাত পেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? তো এই প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আমাদের কাছে একটু মৃত্যুর চিন্তাটা আসতো। একজন আল্লাহর ওলির কাছে একজন বাদশাহ একটা শিক্ষণীয় গল্প শোনাচ্ছি মৃত্যুর যন্ত্রণা নিয়ে। লোকটা শেষ সময়ে এসে তার মধ্যে অনুশোচনা আসলো যে আমি কোন বুজুর্গ মানুষের সহবতে যাব। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, হুজুর পরামর্শ নিছে, বলে যে অমুক জায়গায় একজন ভালো আলেম আছে, উনি খুব আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার হাতে যায় তুমি বায়াত গ্রহণ করো, তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। সে কিন্তু এলাকার সাবেক একজন নেতা বা ধরেন রাজা, আল্লাহর ওলির কাছে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, বায়াত গ্রহণ করছে। বলল যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তওবা করবেন, অন্তত 20 বার করে মরণের কথা চিন্তা করবেন। খেয়াল করেন কয়বার? 20 বার। এইভাবে আপনি 40 দিন যাওয়ার পরে আপনার মধ্যে একটা ফিলিংস আসবে, অনুশোচনা আসবে, দুনিয়ার মোহ আপনাকে দূরে সরাইয়া আল্লাহওয়ালা বুজুর্গ হবেন ইনশাআল্লাহ। লোকটা খুশি না বেজার? বাড়িতে আসলো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পরে তাওবা করে গনে গনে, আহারে আমার তো মরতে হবে মরতে হবে, এইভাবে 20 বার করে গনে। 40 দিন যাওয়ার পরে নিজের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসলো না। এখন উল্টা আরো হুজুরদেরকে গিয়া ধরলো যে আপনারা বললেন যে অমুক ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে গেলে পরিবর্তন আসবে, আমার তো তেমন কোনো পরিবর্তন আসে নাই। তো হুজুররা বলতেছে কোনা অনেক মানুষই তো দেখলাম ওনার কাছে যে চুর ডাকাত, হিরোইনসি, গাঁজাখোর, মদখোর ছিল, একটা সময় যায় নামাজি হয়ে গেছে, আপনি আবার একটু কষ্ট করে যান। লোকটা আবার গেল, আল্লাহর ওলির খানকা শরীফের মধ্যে যায় জিজ্ঞাসা করলো, আমি জানি আলেম মানুষরা কখনো ধোঁকা দেয় না, বোকা বানাই না, আপনি বলছেন 40 দিন পর্যন্ত যদি আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজের পরে তাওবা করি, মৃত্যুর যন্ত্রণা মরণের কথা যদি স্মরণ করি, এইভাবে 40 দিন পরে আমার মধ্যে একটা পরিবর্তন আসবে। 40 দিন পার হয়ে আরো সময় গেল, আমার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসলো না। বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলো, কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা থাকে, চক্ষু বন্ধ করলে তারা অনেক কিছু বুঝতে পারে। কথা বলেন ঠিক কি না? ডাক দেয়া বলল, রে বাদশা, আমি তোমার সাথে তোমার রাজ্যে যেতে চাই, আমাকে নিবানি? কোন হুজুর পীর যদি আবদার করে মুরিদের কাছে না নিয়ে পারে, বলো হুজুর ওয়েলকাম। উনি গেল, বলতেছে তোমার রাজপ্রাসাদ কোথায়? দেখাইলো খুব সুন্দর, সিংহাসন আছে, প্রজা আছে, শ্রমিক আছে, কাজের লোক আছে। ডাক দিয়া কো বাদশা, কিছু মনে করিও না, আমি কিছুটা সময়ের জন্য তোমার সিংহাসনে বসতে চাই। উনি বলল ঠিক আছে, ওয়েলকাম। আল্লাহর ওলি চেয়ারে বসে প্রজাদেরকে ডাকলো, সবাই সামনে বসলো, জিজ্ঞাসা করলো এই চেয়ারে কে বসে? রাজা বসে। এই রাজ্যের হুকুম কার চলে? এই চেয়ার থেকে চলে। তাহলে এই চেয়ারের মধ্যে এখন বসলো কি? হুজুর আপনি বসছেন। রাজা কে? নিয়ম অনুযায়ী আপনি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখন হুকুম চলবে কার? আপনার। তাইলে আমি বেশিক্ষণ থাকবো না, আমি তোমাদেরকে হুকুম দিলাম, সাবেক বাদশা যিনি আমার মুরিদ, তার জন্য একটা ফাঁসির কাষ্ঠ সাজাও, আর 4 জন মোটা মোটা জল্লাদকে বলো সব প্রস্তুতি নিয়ে আসতে। কিছুক্ষণ পরে যখন আমি হুকুম দিব, আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফাঁসির রশির মধ্যে ঝুলাইয়া তাকে এই জায়গার মধ্যে তোমরা মেরে ফেলবা। এই কথা বলতে দেরি বাদশা চোখের পানি ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে পাগল পারা হয়ে যায়। ডাক দিয়া আমি জানতাম আল্লাহর ওলিরা কোনো দুনিয়ার লোভী হয় না, আলেমরা দুনিয়ার লোভী হয় না, আল্লাহর ওলিরা ক্ষমতার লোভ চাই না। আপনি কেমন পীর সাহেব, আপনি আমাকে মেরে আমার সিংহাসন দখল করতে চাচ্ছেন? হুজুর আপনার পায়ে পড়ি, আমারে মাইরেন না, প্রয়োজনে আমি আমার সিংহাসন আপনাকে দিয়ে দিব, রাজ্য থেকে বের হব, জীবনে কোনোদিন রাজ্যের মধ্যে ফিরে আসবো না, তারপরও আপনি
আমারে একবারে ফাঁসির কাস্টে ঝুলাইয়েন না। আল্লাহর ওলি কো না না না, তোমার সময় আর আছে 10 মিনিট, তুমি যা চাওয়ার তা চেয়ে নাও। লোকটা এবার মাটির মধ্যে গড়াগড়ি খা, ডাক ডাকো আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, কত মানুষের জুলুম করলাম, তুমি যদি আমার ক্ষমা না করো, কিছুক্ষণের মধ্যে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই হইবে না। এইভাবে লোকটা মাটির সাথে গড়াগড়ি করে কান্না করে। আল্লাহু আকবার বলেন। পীর সাহেব হুজুর যিনি সিংহাসনে বসলো, ডাক দিয়া বলে, জল্লাদরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, আমার হুকুম দিতে দেরি হবে, ফাঁসির কাস্টে ঝুলাইও না। কিন্তু ওই সাবেক বাদশা যিনি মুরিদ, উনি আরো বেশি করে কান্না করে, উনি শুধু মৃত্যুর কথা স্মরণ করে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করি। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে বলে, রে বাদশা, আল্লাহওয়ালারা এইরকম চেয়ার চায় না, তাদের জন্য আমার আল্লাহ আরো দামি চেয়ার পরকালে রেখে দিয়েছে। আমি শুধু আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি দুনিয়ার চেয়ারের আশা এখানে বসি নাই, তোমার একটা সবক দেওয়ার জন্য আমি বসছি। আমি তোমাকে বলছিলাম প্রত্যেকদিন নামাজের পরে মৃত্যুর কথা স্মরণ করবা, কিন্তু তুমি বলো এই মুহূর্তে তুমি যেইভাবে মৃত্যুর কথা স্মরণ করছো, বিগত 40 দিনে একদিনও করছনি। না না না, করি নাই। আল্লাহর ওলি কো, এই জন্য তোমার পরিবর্তন হয় নাই। তুমি যদি এখনের মতো এভাবে 40 দিন মৃত্যুর কথা স্মরণ করতা, তোমার আমল নামায় কোনো গুনাহ থাকতো না, তুমি বেগুনাহ মাসুম হইয়া কবরে যাইতা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরাও তো স্মরণ করি মরণের কথা। কেউ মারা গেলে মায়া কান্না করে, 2-4 দিন কান্না করি। কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়, বহু মানুষ আছে কবরকে সম্মান করে না, কবরবাসীদেরকে সালাম দেয় না, আব্বা আম্মা মুরব্বীদের কবরে যায় একটু জিয়ারত করার সুযোগ পায় না। আছে না নাই? আমি বলবো যখনই সময় পান একটু দাঁড়াইয়া। আল্লাহর নবী বলেন, আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবর জিয়ারতের মাধ্যমে তোমার মৃত্যুর স্মরণ হবে, কবর জিয়ারতের মাধ্যমে তোমার পরকালের স্মরণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য আমরা মাজার জিয়ারত করি। কবরকে মাজার কেন বলা হয়? মাজার হলো জিয়ারতের স্থান, অধিক পরিমাণের জিয়ারত হয় বিদায় এটাকে আমরা কি বলি? মাজার বলি। আপনার পাশের কবরস্থান বছরে 2 দিন জিয়ারত হয়, 2 ঈদের দিন। নেক্সট হলে শুক্রবারে করে, আরো ভালো সন্তান হলে 5 ওয়াক্ত নামাজের পরে সুযোগ থাকলে করে। কিন্তু আল্লাহর ওলিদের মাজার 1 ঘন্টার জন্য জিয়ারত বন্ধ হয়। দুঃখ লাগে রে ভাই, কলিজাটা ছিঁড়ে যায়। ওই আল্লাহর ওলিদের মাজারের ভিতরে এখন আক্রমণ চালাচ্ছে। কথা বলেন ঠিক কি না? 360 জনের একজন শাহপরান ইয়ামনি আলাইহির রহমা, যিনারা এসে এই দেশে আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আপনি 700-800 বছরের পূর্বের নথিপতি খুইল্লা দেখেন, সমস্ত কাগজের মধ্যে শ্রী শ্রী লেখা আছে। ওই শ্রী কাইটটা কালেমার দাওয়াত দিয়ে যিনি আপনাকে আমাকে মুসলমান বানাইলো, নামের আগে মোহাম্মদ লাগাইলো, তাদের একজন অন্যতম শাহপরান রহমতুল্লাহি আলাই, ওনার মাজারে যাইয়া ওরা হামলা করেছে। 4 জন মানুষ শহীদ হয়েছে। 4টা লাশ হাসপাতালের মর্গে আছে আজকে 3 দিন, লাশগুলার কোনো খোঁজ খবর নাই। মাজারে যারা এইভাবে দিন যাপন করে, ওদের কি দিন দুনিয়ার খবর আছে? ওদের কোনো খোঁজ খবর আছে? ওদের কোনো ওয়ারিশ আছে? ওই নিরহ মানুষগুলোকে যারা মারলো, তাদের গজব আসবে। আপনি মাজার কেন ভাঙবেন? আল্লাহর ওলির মাজারের পাশে যদি গাঞ্জার আসর বসে, আপত্তিকর কোনো কিছু যদি হয়, অনইসলামিক কার্যকলাপ হয়, আপনি সেইগুলো উঠাইয়া ফেলেন। এই মসজিদে শুক্রবারে জুমার নামাজে জুতা চুরি হয়েছে, আপনি কি এই জন্য মসজিদ ভেঙে ফেলবেন? জুতা চুরকে ধরে আপনি শায়েস্তা দিবেন, এটাই তো হওয়ার কথা। কিন্তু তারা ইস্যু পাইছে যে কিছু কিছু মাজারে বন্ডামি চলে। আমরা কিছু না, যেই মাঝারি বন্ডামি চলবে, বন্ডের বিপক্ষে আমাদের অবস্থান আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাস করি,
আমি ব্যক্তিগতভাবে বুকে হাত দিয়ে বলতে পারবো আরো 15 বছর আগে থেকে আমি গন্ডদের বিরুদ্ধে বক্তব্য দিই। ইউটিউবে চার্জ দিলে পাইবেন। অনেক মাজারওয়ালারা আমাকে দাওয়াতও দেন এই কারণে। আমি বলি যে না, যেখানে শরীয়ত বিরোধী কাজ চলবে ওই জায়গায় আমার মুখ বন্ধ রাখা যাবে না। আমি গত বছরও রাঙ্গুনিয়ায় কুরুশে গিয়েছি, বিশাল আয়োজন, নাম বলবো না। আমি মাইক ধরে প্রথম আধা ঘন্টা শুধু ওদেরকে দোলাই করছি। হাটাজারি গেছি, সেম অবস্থা। কমিটিকে বলছি আমার দাওয়াতের দরকার নাই, আমার হক কথা বলতে হবে, না হয় আমাকে দলিল বানাইয়া বাতিলরা এখানে মিসগাইড করবে। তো যেই মাঝারে আপত্তিকর কিছু হয়, উরুসের নামে বেহায়াপনা হয়, আমরা তাদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু আপত্তিকর কিছু কারণে আমি মাজার ভেঙে ফেলবো, তাহলে তো আমি আমার অস্তিত্বের সাথে লড়াই করছি। আমি আমার মতো বুঝাই এইভাবে, আমার বেঁচে থাকার শ্বাস নিঃশ্বাস নেওয়ার জায়গা হলো আমার এই নাক। কথা কোন ঠিক না? নাক বন্ধ করলে, শ্বাস বন্ধ হইলে আমি বাঁচবো? ওই সামনে দেখলাম একটা পায়খানা থেকে মাছি ওরাল দিয়ে এসে আমার নাকের ভিতরে বসছে, দুর্গন্ধ লাগছে। এখন আমি কি নাক কেটে ফেলে দিব? বুঝে থাকলে জবাব দেন, আমি কি নাক কেটে ফেলে দিব? আমি কি করব? মাছি তারাইয়া আমার জায়গা পরিষ্কার করব, প্রয়োজনে আতর লাগাবো। ঠিক একইভাবে মাজারের আশেপাশে যদি আপত্তিকর কিছু হয়, সেগুলোকে আমি ভালো করার চেষ্টা করব, মাজারওয়ালাকে সম্মান দিব। আল্লাহ বলেন ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কথা বলেন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস খুঁজেন, বাবা শাহজালাল ইয়ামুনি আলাইহির রহমা যখন বাংলাদেশে আসছিল, মাত্র সিলেটে 12 ঘর মুসলমান ছিল। আজকে কালের বিবর্তনে 92% মুসলমান। এদেশে কোন নবী রাসূল আসছেন বলে কোনো প্রমাণ, কোন সাহাবায়ে কেরাম এসেছেন বলে উল্লেখযোগ্য প্রমাণ, কিন্তু বিশ্বের অদ্বিতীয় মুসলিম কান্ট্রিতে রূপান্তরিত সংখ্যাগরিষ্ঠের দিক দিয়া 92% মুসলমান কে বানাইলো? এগুলো সব ওলি আল্লাহরা বানাইছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তো সেই ওলিদের মাজার ভাঙার দুঃসাহস যারা করতেছে, পরিণতি বেশি একটা ভালো হবে না। আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আমরা মাজারে জিয়ারত করতে যাই। কেন যাই? প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ আছে না নাই? মসজিদে ইবাদত করব, মাজারে জিয়ারত করব। চাইবো কার কাছে? আরেকটু জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। এই হলো আমাদের আকীদা। আল্লাহ যেন গোমরাহি পথে যারা আছে, পথভ্রষ্ট পথে যারা আছে, তাদেরকে যেন হেদায়েত দান করে। খারাপ লাগতেছে আপনাদের? মৃত্যুর যন্ত্রণা, পাশাপাশি কবরের আযাব। এদিক দিয়ে আবার একটু করে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়ের কিছু ঘটনা। আসলে কিছু কিছু বিষয় আমি করতে পারি না, সত্য কথা যেটা, আবেগ প্লবন। যেমন কারবালার আলোচনা আছে, মাঝখানে আমি অবস্থা ইমোশন হয়ে যায়, আর সামনে কথাও আসে না মুখ দিয়ে। অনেকে আব্বা আম্মার আলোচনা দেয়, অনেক আলোচনা আছে, কিন্তু আমি ইমোশন হয়ে যাই। ঠিক একইভাবে এখন যে বিষয়টা দিচ্ছেন, এটাও আমার জন্য বলা খুব কষ্ট। যেখানে সাহাবারা পাগল পারা হয়ে গেছে, এক একজন সাহাবীর হুজুরের ইন্তেকালের খবর শোনার পরে কিছু সাহাবী তরবারি নিয়ে গেছে মানুষকে, মানে যারা শোনাচ্ছে যে হুজুর আর আমাদের মাঝে নাই, তোরা আগে মারি ফেলবো। এই কথা কেন বলছে? আল্লাহু আকবার। কতটা প্রেম ছিল তাদের। তো যাই হোক, চেষ্টা করব শেষের দিকে। আগে আমার বিষয়টা শেষ করি, কারণ পোস্টারের বিষয়টা দেখা কেউ যদি আসেন আর যদি সেই বিষয়ে আলোচনা না হয়, আমি আপনাকে ধোঁকা দিলাম। এই জন্য আমি চেষ্টা করি আমার বিষয় ভিত্তিক আলোচনা করতে। কবরের আযাব, এটা আরো ডেঞ্জারাস। কবরের আযাব দেখা যায় না, কিন্তু চিরন্তন সত্য, উপলব্ধি করা যায় না। পৃথিবীর সব জায়গার খবর নেওয়ার সুযোগ আছে, কবরের ভিতর থেকে কেউ টেলিফোন দিয়ে কোনোদিন আমাদেরকে বলে নাই যে আমি ভালো আছি, খারাপ আছি। এই জায়গার খবর নেওয়ার কোনো সুযোগ নাই। ওই মৃত্যুর যন্ত্রণা যাদের ভালো হবে, মরণটা যাদের ভালো হবে, তাদের কবরটাও ভালো হবে। কবরে রই
আযাবি যদি কেউ দেখিত দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইতো। ছোট্ট কবরটা, আমল যাদের ভালো হবে, কবরের মধ্যে শোয়ানের পরে তার ছোট্ট কবরটা আরো বেশি প্রশস্ত হয়ে যাবে, এত বেশি প্রশস্ত জান্নাতের সাথে তার সংযোগ হয়ে যাবে। আর যদি আমলটা খারাপ হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, ওই কবরের মধ্যে শোয়ানোর উপরে ডানের মাটি বামের মাটি এত কঠিন ভাবে চাপা দিবে, যত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মুহূর্তের মধ্যে হাড্ডি গুলো ভেঙে তছনছ হয়ে পাউডারের মতো হয়ে যাবে। লোকটা আর্তনাদ করে কান্নাকাটি করবে। কবরের ভিতরের আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পায় না, কিন্তু চতুষ্পদ জন্তু শুনতে পায়। এই জন্য যৌথ কবরস্থান থাকলে মাঝে মধ্যে দেখবেন নতুন কবরের পাশে দিয়া যখন গরু গাদা ঘাস খেতে যায়, আর হঠাৎ করে লেজ গুটায় একটা দৌড় মারে, চিল্লান দেয়, আছে না নাই? মুরব্বীরা খুব ভয়ঙ্কর কিছু দেখছে, সাপ বিচ্ছু আক্রমণ করছে। কিন্তু আমি যখন এই কবরের আযাবের এই চ্যাপ্টার গুলো অধ্যয়ন করি, আমি তখন দেখতে পারলাম, আহারে আসলে তো সাপ বিচ্ছু কামড় দেয় না, ওই কবরের ভিতরে যিনি আছে ওনার উপরে যখন আক্রমণ চলে, আযাব চলে, চলে, সে যখন আর্তনাদ করে কান্নাকাটি করে, দুনিয়ার কোনো মানুষ তার কান্নাকাটি শুনতে পায় না। ওই চতুষ্পদ জন্তুটা যখন শুনতে পায় আযাবের দৃশ্য, আওয়াজ যখন তার কানে আসে, তখন সে আর স্থির থাকতে পারে না, লেজ গুটায়া বাঁচানোর জন্য চিল্লান দিয়া দৌড় মারে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, 3.5 হাত কবর সবার জন্য, যার যার হাতের 3.5 হাত, বড় করা হয় না, ছোট করা হয় না। আজকের এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা দুনিয়া নিয়ে বড় ব্যস্ত আছি। আল্লাহর নবী কো সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার নবীকে এমন একটা সময় আসবে, আমার উম্মত গুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুইলা যাইবে। অথচ যেই 5টা জিনিসকে ভুইলা যাওয়ার কথা, ওই 5টা জিনিসকে আমার উম্মত বেশি বেশি মনে রাখা দরকার ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মত গুলো তাদের হায়াতকে ভালোবাসবে, চিরন্তন সত্য মরণের কথা তারা ভুইলা যাইবে। হাসপাতালের বেডে যদি আমার বাবা, আপনার বাবা, বড় ভাই কিংবা ছোট ভাই, আত্মীয় স্বজনটাকে, ডাক্তারকে গিয়া বলি, ডাক্তার আমার বাবাকে বাঁচাও, ভাইকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, ডাক্তার বলবে অনেক টাকার প্রয়োজন। আপনি ক্যালকুলেট করে দেখেন, আপনার সমস্ত সম্পদ বিক্রি করলেও ডাক্তারের খরচ আসবে না। তারপরও আপনি বলেন যত টাকাই লাগে, আগে আমার আপনজনকে সুস্থ করো, হায়াত বাড়াও। কিন্তু এই কথাটা মাথায় আসে না। চিকিৎসা দিলাম, ভালো করলাম, 10 বছর 20 বছর যাই বাঁচলো, একটা সময়ের পরে কিন্তু তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। 2 নম্বরে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত গুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাইবে। অথচ এই দুনিয়া আজকে আছে, কালকে নাই। আখিরাত হলো আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আখিরাত হলো দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেতের মতো। একটা জমিনের মধ্যে যখন চাষাবাদ করি, ফলন ভালো দিলে, কীটনাশক ভালো দিলে, চাষাবাদ ভালো করলে ভালো কিছু ফলনের আশা করা যায়, বীজ ভালো দিলে। কথা বলেন ঠিক না? আর এমনিতেই রোপণ দিয়ে রেখে আসলাম, আর খোঁজখবর নিলাম না, আগাছা পরিষ্কার করলাম না, কীটনাশক সার গোবর কিছুই দিলাম না, এখান থেকে ভালো কিছু আশা করা যায়? ঠিক একইভাবে 50-60 এই 70 বছরের হায়াতটা হলো পরকালের ক্ষেত্র স্বরূপ। এখানে এই 50-60টা বছরে যারা কষ্ট করবে, পরকালের দীর্ঘ লম্বা সময়টা আল্লাহ পাক তার জন্য আরামদায়ক করবে। এই জন্য বলা হয় দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো জান্নাত কাফিরদের জন্য, আর ঈমানদারের জন্য হলো দুনিয়াটা জেলখানার মতো।
ইমানদারদের একটু কষ্ট হবে। তাই রাসূলুল্লাহর এই হাদিসটা একটু মানার চেষ্টা করবেন। 3 নম্বরে রাসূলুল্লাহ বলে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতগুলো দুনিয়ার টাকা এত বেশি পরিমাণের হিসাব করবে, নেকির হিসাব তাদের মধ্যে থাকবে না। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, আমি যা করি সারা দিনের উপার্জন রাতের বেলা না গুনলে ব্যবসা ক্লোজ হয় না, কথা কোন ঠিক কি না? কিন্তু আজকে সারা দিনে আমি কয়টা নেকি করলাম, কয়টা মানুষকে ঠগাইলাম, কয়টা মিথ্যা কথা বললাম, ভালো কাজ কয়টা করলাম, নেকের কাজ কয়টা করলাম, কয়জন আল্লাহর বান্দা আছেন হিসাব করে রাতের বেলা ঘুমান আছেন? যদি আমরা এই নেকির হিসাবটা করতাম যে আজকে সারা দিনে কয়টা মিথ্যা বললাম, কয়জন মানুষকে ঠগাইলাম, তাহলে পরের দিন কি কমতো না বাড়তো? এটা আওয়াজ দেন, অটোমেটিক কমতো। বিবেক বলে একটা কথা আছে তো, আপনি রাগ করে অন্যায়ভাবে যখন একজনের প্রতি জুলুম করেন, আপনার ন্যূনতম মনুষ্যত্ব থাকলে আপনার 1 ঘন্টা পরেই বিবেক বাধা দেয়, আমি এটা না করলেও পারতাম, কেন এমনটা করলাম, মাথাটা নষ্ট হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল, বলি না আমরা? তাইলে আমরা যদি নেকির হিসাবটা করতাম যে আজকে সারাদিনে কয়টা নেকি করলাম, আগামীকালের জন্য কি রাখলাম, তাইলে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসতো। খারাপ লাগতেছে কথাগুলো, আমি কিন্তু কোরআন হাদিস শোনাচ্ছি আপনাকে। তারপরে আল্লাহর নবী কই ইউহিব্বুনাল খালিক ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতগুলো আমার সৃষ্টিকৃত মাখলুককে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমাকে ভুলে যাইবে। আজকে তার চিরন্তন সত্য। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, আমাদের দ্বারা এত পাপ, এত জুলুম, এত নির্যাতন, এত অন্যায় কখনো হইতো না। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোর শিক্ষা দীক্ষা বংশ নির্বংশ, চেহারা সুন্দর চেহারা কালো, এইটুকুন আমি আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আমি আল্লাহর কাছে মর্যাদা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি তার মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। আমি যদি মনে করি আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার একটা চেয়ার দিছে, স্টেজ বানায় দিছে, আমি সবচেয়ে বড়, তার চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। এমনও হতে পারে আমার আল্লাহর আদালতে সামনে মাটির বিছানায় বসা কোনো একটা মানুষ, যাকে আমরা কেউ গণায়ও ধরবো না, আমার আল্লাহর আদালতে আমার চেয়ে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো জাস্ট একটা পরিবেশের কারণে বসতে হয়, যে যেহেতু কিছু মানুষ সামনে বসবে, জায়গাটা একটু উঁচু লাগবে, আর যিনি বক্তব্য দিবে তার কমফোর্টেবল ফিলের জন্য একটা চেয়ার লাগবে, মাইক থাকবে। তার মানে আমি অনেক বড়, আমি আজকের মাহফিলের প্রধান বক্তা, হাজার হাজার মানুষ আমার জন্য আসছে। এই বাপটা যখনই আসবে তখন আস্তে আস্তে ধ্বংসের দিকে যাওয়ার সম্ভাবনা হবে। বরং আমি সব সময় মনে করি যে আমার চেয়ে বহু দামি মানুষ সামনে বসা আছে, যারা সামাজিক বিভিন্ন প্রোগ্রামে গেলেও তার চেয়ে ভালো চেয়ার এদেরকে দে, কিন্তু আল্লাহর এই মাহফিলে কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য নিজের আত্মমর্যাদাকে বিলীন দিয়া তারা মাটির বিছানায় বসেছে, নিঃসন্দেহে তারা আমার চেয়ে অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? আর তারা আসছে আমার কথা শোনার জন্য না, আমার চেহারা দেখার জন্য না, তারা আসছে আল্লাহর হাবিবকে মহব্বত করে, আল্লাহর কিছু বাণী শুনে, ওলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনে তাদের পরিবর্তন হবে, আমলের মধ্যে পরিপূর্ণতা আসবে, এই কারণে আসছে। এই কথাগুলো নিয়ে যখন আমি কথা বলবো, আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। খুলুসিয়তের অভাব আমাদের, আমরা অনেক কথা বলি, নিজেরা আমল করতে পারি না, যার কারণে মাঠে ময়দানে কথাগুলোর ইফেক্ট দেখা যায় না। এই জন্য আল্লাহ বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করবা না আরেকজনকে বলিও না। এখন আনুষ্ঠানিকতার মধ্যে আমাদের সবকিছু চলে গেছে। আল্লাহ পাক যেন আমাকে সহ আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমিন। আরেকটু জোরে বলো না আমিন। তাহলে আমরা মহব্বত করব আল্লাহকে, কিন্তু আল্লাহর সৃষ্টির মহব্বতে কয় ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে হিসাব করেন তো। প্রস্তুতি নিচ্ছেন, নামাজটা পড়তে আসবেন, বাচ্চা কান্নাকাটি করতেছে, স্ত্রী বলতেছে নামাজ না হয়ে একটু পরে পড়েন, আগে তার কান্নাটা সামলান। আল্লাহর সৃষ্টির প্রতি প্রেমে পড়ে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। ব্যবসা করতেছি, নামাজের সময় আসছে, মনে মনে প্রোগ্রাম করেছি নামাজটা জামাতে আদায় করব, কিন্তু আজান দেওয়ার পরে কাস্টমার এত বেশি বাইরে গেল, পরীক্ষায় পড়ে গেলাম।
অত 2-3 ঘন্টা 3টা কাস্টমার নাই, আর এখন আজান দিল 12টা কাস্টমার আসছে, এখন কি এদেরকে ফেলে যায় নামাজ পড়া যাবে? নামাজটা না হয় পরে পড়লাম, আগে কাস্টমার গুলা ধরি। এই টেন্ডেন্সি আছে না নাই? এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা। আপনি যদি সত্যিকারের ইমানদার হন, আপনার যদি খুলুসিয়ত থাকে যে আমি জামাতে নামাজ আদায় করব, কাস্টমার আসলে আপনি দোকান টেনে বের হয়ে যান, আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যে না আমি আগে নামাজ আদায় করব। যে আল্লাহ নামাজের আগে আমারে 10 জন কাস্টমার দিতে পারছে, সে আল্লাহ চাইলে নামাজটা পরে আসলে 20 জনও দিতে পারে। কিন্তু আমরা সেটা পারি না। রমজান মাস আসলে আমরা পাগল হয়ে যাই, লুকোচুরি করে হোটেল খোলা রাখি, মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করি। এই ধরনের প্রবণতা আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত কারণেই আমাদের মৃত্যুর যন্ত্রণা বাড়বে, কবরের আযাব বাড়বে। কবরের আযাবের অনেকগুলা পয়েন্ট আছে আমার কাছে, আমি বোধহয় শুরু না করলে ভালো, কারণ শেষ করতে পারবো না। কবরের আযাবের অনেক আলোচনা ইউটিউবে পাইবেন। আলহামদুলিল্লাহ, এক একটা বিষয় এক একটা সাইড এক একভাবে আলোচনা করার চেষ্টা করি। আমি শুধু এইটুকুন বলবো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ এবং মহিলা যে যেই হই না কেন, আমলটাকে সহি সালামতে, ঈমানটাকে সহি সালামতে রেখে আমল যদি একটু বেশি করি, আল্লাহ হায়াতেও বরকত দিবে, পৃথিবীর সবকিছুতে আল্লাহ পাক বরকত দান করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বাবারা, নবীর একজন সাহাবী ছিল হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসা করত, স্ত্রী সন্তানকে সময় দিত, মাঝে মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটা দৌড় দিয়া হুজুরের দরবারে হাজির। রাসূলুল্লাহ বলতো, আমার পাগলা সাওবান আসছো। উনি যাইয়া কোনো কথা নাই, সালাম দিয়া হুজুরের নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো। অন্যান্য সাহাবারা মাঝে মধ্যে বলতো, তুই কি পাগল নাকি, এইভাবে কেন রাসূলুল্লাহকে দেখোস? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে, সাহাবীরা 100 বারও যদি আমি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাই, অন্যদিকে নজর দিয়া যখন আবার চক্ষু দেই, আমার মনে হয় আমি এই মাত্র রাসূলুল্লাহর নূরানি চেহারা মুবারক দেখতেছি। সুবহানাল্লাহ। আমার স্বাদ মিটে না, আমার তৃপ্তি পুরাই না। আমি যতই নবীকে দেখি আমার বেশি দেখতে মন চাই। এইভাবে দৌড়াইয়া দৌড়াইয়া রাসূলুল্লাহ দেখার জন্য চলে আসে। একদিন সাওবানের মনে প্রশ্ন জাগলো, আরে সাওবান, আজকে যদি তুই মারা যাস, রাসূলুল্লাহকে তো আর দেখতে পারবি না। ও সাওবান, তোরে কবর দিলেও তো একটা সাধারণ কবরের মধ্যে রাখা হইবে। রাসূলুল্লাহ যদি তোর আগে চলে যায়, জান্নাতের আলা বালা মাকামের মধ্যে থাকবে, ওই জান্নাতে তুই সাওবান তো যাওয়ার কোনো সুযোগ পাইবি না। এইভাবে যখন তার মনে কল্পনা জল্পনা, রাসূলুল্লাহর প্রেমে যখন সে আত্মহারা বিভোর হয়েছে, একটা দৌড় দিয়া রাসূলুল্লাহর দরবারে এসে ছোট বাচ্চার মতো পাগল পারা হয়ে কান্না করতেছে। আমার নবী ডাকতে করে, সাওবান, তোর পাগলামি কি বন্ধ হইবে না? এইভাবে কেন তুই কান্না করতেছিস? অন্যদিন এসেও তো তুই আমার দিকে তাকাস, আজকে কেন তুই এভাবে পাগলামি করস? ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মনের মধ্যে আজকে একটা প্রশ্ন জাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাওবান যদি এখন মরে যাই, আমি জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। যদি আল্লাহ আমারে জান্নাত দান করে, একটা সাধারণ জান্নাতের মধ্যে আমার জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি যদি আমার আগে চলে যান, আপনার যদি মেসাল শরীফ হই, আমার আল্লাহ তো পৃথিবীর থেকে যখন আপনি চলে যাইবেন, জান্নাতের সবচেয়ে আলা বালা জান্নাতের মধ্যে আপনার স্থান দিবে। নবী গো, এই দুনিয়াতে আপনার পাগল সাওবান ব্যবসা করে পরিবারকে সময় দেই, যখনই আপনারে দেখতে মনে চাই, পাগল পারা হয়ে আপনার সামনে চলে আসে, আপনার নূরানি চেহারা দিকে তাকাইয়া মনের যন্ত্রণা মিঠাই, মনের ঝালা মিঠাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি যদি জান্নাতে চলে যান, সবচেয়ে ভালো জান্নাতে আপনার স্থান হবে,
ওই জান্নাতে তো আমি সাওবান যেতে পারবো না। আমি আসছি গো নবী আজকে একটা ওয়াদা নিতে, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের জারুদার খাদেম হিসেবে আমারে কবুল করবেন। সুবহানাল্লাহ। কি ছিল সাহাবীদের? নারে রিসালাত, নারে গাউসিয়া, দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, চিন্তা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, হায়াতুন নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার ভাইয়েরা বাবারা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবী চুপচাপ, সাহাবারা কান্দে, হযরতে সাওবানও কান্দে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, যাও যাও আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا. আয়াত শরীফ যখন নাজিল হলো, আমার নবী ডাক দেখো সাওবান, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ। সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল সাহাবাদের। ডাক দেখো সাওবান, যারা আল্লাহ এবং রাসূলের ইতিআত করবে, তাদের পথে মতে চলবে, তারা সঙ্গী হবে। নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কি শুধু সাওবানের জন্য খাস? আমার নবী কো, না না না, কিয়ামত পর্যন্ত যার আমার উম্মত যারা আসবে, সবাই যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবাসে, তাদের অবস্থান আমার সাথে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, এই আয়াত নাজিলের পরে সাহাবারা এত বেশি খুশি হয়েছে, ইতিপূর্বে তারা এত বেশি খুশি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এই ছিল সাহাবাদের নবীর ইন্তেকালের কথা স্মরণ হইলে তারা পাগল পারা হইত। ওই নবী আজ মদিনাতুল মুনাওয়ারা রওজার মধ্যে শুয়ে শুয়েও আপনার জন্য আমার জন্য পেরেশান। আর আমরা কেমন নবীর উম্মত, নবীর মিলাদুন নবীর মাহফিল নিয়ে ফতোয়াবাজি করি। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন হেদায়েত দান করুন। এই মাহফিলটা অষ্টমবারের মতো হয়েছে, খুশি না বেজার? প্রত্যেক বছর মাহফিলটা হোক, চান তো আপনারা? আচ্ছা বাবারা, কোনো পক্ষপাতিত্ব না, এই মাইকটা বোধহয় আসরের পর থেকেই বাজতে, এখন রাতের প্রায় 1:45টার কাছাকাছি। বলেন তো, কোনো একজন আলেমের জবান দিয়া এমন কোন কথা বের হচ্ছে যেই কথা আপনাদের ঈমান ধ্বংস হবে, যেই কথা আপনাদের আমল নষ্ট হবে? তাহলে কেন আপনারা বিরোধিতা করবেন? আমি তো জানি উলামায়ে কেরাম যতক্ষণ কথা বলে, প্রত্যেকটা কথা যেইভাবেই বলে আমাদের আমল এবং আমাদের পরকালের জন্য কল্যাণ হয়। ঠিক না? এই যে আপনারা অনেকে চোখের পানি ফেলছে, কান্না করছেন, আপনার এই 1 ফোঁটা চোখের পানি আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারে না? বান্দার 1 ফোঁটা চোখের পানি যে আল্লাহর কাছে কত বেশি দামি, আর সেটা যেটা হয় আল্লাহর হাবিবের মহব্বতের পানি, তার ভ্যালু তো কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল আসলে ঈমানটা তাজা হয়, আমলগুলো ভালো হয়। কোরআন হাদিস থেকে আমরা মিলাদুন নবী করি, মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই চান। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, বুদিতু লাউ আনফাকতু মিসলা যাহাবিন উহুদিন ফাআনফাকতুহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আমারে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করত, আমি সবটুকু নবীর মিলাদুন নবীতে ব্যয় করতাম। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন উত্তর মোহরা পশ্চিম পাড়া এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় আয়োজনে আজকের এই বিশাল আজিমুশান নূরানি ইমানি ইরফানি মিলাদুন নবীর মাহফিলে বসে কতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি উলামায়ে কেরাম যা আলোচনা করেছি তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম পাঠ করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপদ মা কামাওলা তাজদারে মদিনা উম্মতের কান্নারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীরুল গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগান উজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও শানশাহ বাগদাদের দরবারে পৌঁছে দাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও খাজেগান খলিফা শাহজালাল খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদ সিরিকুটি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বরহক হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বাবা শাহজালালিয়া মুনিশা পুরানিয়া মুনিশা 360 আউলিয়া চট্টগ্রামের বড় আউলিয়া গাউসুল আজম মেজবান্ডার ইমাম শেরে বাংলা আলা হযরত কিবলা কাবা বরহক সিলসিলার যত মাশায়েখ যে যেখানে আছেন প্রত্যেকের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ কার জানে জনম দরদি বাবা নাই অনেকে হাত উঠিয়েছি মাও নাই বাবাও নাই মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম জনম দরদি আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুশান মাহফিল সাজাইলো আল্লাহ প্রত্যেকের পক্ষে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির মোহাম্মদ দিদারুল আলম ভাই ফারুক ভাই ওয়াসিম নুরুস্তফা সওদাগর আল্লাহ উমরায় যাবে আল্লাহ দোয়া প্রার্থী ভাবে যাদের নাম নিলাম যাদের নাম নিলাম না তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করে নাও প্রবাসী ভাইয়েরা প্রত্যেককে তোমার হাতে হাওলা করে দিলাম তুমি তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ বিশেষ করে প্রবাসী রাজাউল করিম সমিউদ্দিন মুজাহির নাসিম উদ্দিন সহ আরো যারা আছে প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠাইলো আল্লাহ প্রত্যেকের পক্ষে প্রত্যেকের নামে নামে হকে হকে দোয়ার হাদিয়াকে তুমি মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আমি গুনাহগার সাদাধারী হলা মুরব্বি বাবারা হাত উঠাইছে আলেম ভাইয়েরা হাত উঠিয়েছে পর্দার অন্তরালের মা বোনেরা কচিকাচ মাসুম বাচ্চারা যে কোনো দুটো হাতের উসিলা করে আমাদের প্রত্যেকের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আগামী সোমবার আমাদের চট্টগ্রামে বিশ্বের অদ্বিতীয় জশ্নে জুলুস আল্লাহ পীরে বাঙ্গাল হুজুর কাবলার নেতৃত্বে জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে আজিমুস শান কামিয়াবি দান করে দাও আল্লাহ ওয়েদারটাকে তুমি ভালো করে দাও আল্লাহ জশ্নে জুলুস সুন্দরভাবে যেন আমরা সফল করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি খাস রহমার করম নাজিল করো এলাকাবাসীর প্রতি খাস রহমার করম নাজিল করো আমাদের প্রত্যেকের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকার তৌফিক দাও যারা হাত উঠাইলাম জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করায়ো রব্বানা তাকাব্বাল মিন্না
في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করে দাও আল্লাহ আমার আব্বা অসুস্থ বড় ভাই অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আরো যারা অসুস্থ সকলকে শিফা দান করে দাও শেষ পর্যন্ত তোমার দরবারে মরণ যখন চলে আসবে কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে দু জাহার নূরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মোদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।